Residents of Harijan colony adjacent to Vulcan Club have demanded hanging as an exemplary punishment for the man accused Pintu Vasfor and the other three accused in the murder case of Kiran Vasfor. The three accused in this case are currently absconding, taking advantage of the police weakness after the news came out. The residents demanded that the accused should be arrested quickly and legal action should be taken against them. পাড়ার হঠাৎ করে তার মানে ঘরের লোক টর্চার করে মারছে এটা তো আমরা জানি না যে আমরা তো চোখে মানে আমরা ডেড বডি দেখছি কিন্তু তারা যে ঘরে দীর্ঘদিন ধরে বিশ্বাস হইছে না আমরা যে তাই নেই যে এটা সত্য কথা আর আইনগত আমরা এরকম মনে করছি না হাতির বাচ্চা মোটে মোটে পিঁপড়া কেমনে হয়ে জায়গা হ্যাঁ তো হাতির বাচ্চা ছিল হ্যাঁ পিঁপড়া কেমনে হইছে নিশ্চয়ই কিছু না কিছু তো একটা হইছে আর সব সময় দরজা তালা থাকে সব সময় দরজা তালা থাকে তারা ঘরে কেউ আসা যায় তখন যে যায় তো হেরার দিকে জিজ্ঞাসা করতে পারেন কিন্তু হেরার ঘরে কেউ ঢুকতেই দিত না যাইতেই দিত কেউ যেত না আর আমরা চাই নিয়ে হঠাৎ করে কি দেখছে হঠাৎ করে আমরা একদিনটা খবর শুনতাছি যে বউ বলে মারা গেছে শ্রাদ্ধ চলতেছিল আমরা পাড়ার একটা ছেলে মারা গেছিল ওই দিনকার শ্রাদ্ধ আছিল শ্রাদ্ধ দিন 4টার সময় তারা প্রচার করছে মারা গেছে শ্রাদ্ধর কাজ সবাই অবাক এরপর গিয়া দেখি ফ্লোরে পড়ে রইছে ডেড বডি এর আগে বোর্ডার খবর আছিল যে ফ্লোরে পড়ে রইছে ডেড বডি তো আপনারা একবারের জন্য কি গেছেন না জিজ্ঞাসা করতেন কেমনে কিভাবে মারা গেল আমরা কি জিজ্ঞাসা করব তারা তো মনে করেন এই যে ঘটনা যে ঘটছে তার কোনো ভয় নাই তারা সবাই বোকাবাদ্য করতেছে কইতাছে ভেজালটা সারক একবারে কুবাবু একজন জিগামু বলে আমরা নামে বলে এটা উল্টাপাল্টা আমরা বলে খাওন দিছি হ্যাঁ খাইছে না আমরা আর জানি না কিছু এই ব্যাপারে এইসব কইতাছে এখন আপনারা কি চান আমরা কড়াকড়ি বিচার একদম চাই যাতে শাস্তি হোক 4 জনের শাস্তি হোক ভালো একদম ভালো শাস্তি হোক কড়াকড়ি যাতে নেক্সট ইয়ার কোনো মা বোনের মানে এই ঘটনা করতে মানুষ ভয় পায় আজকে এখানে মিলিত হয়েছে যেহেতু আমরা টাউনের জন্য হরিজন কর্মীতে একটা ঘটনা হয়েছে আমরা এখানে একটা গৃহবধূর হত্যার মামলা চলছে আপনারা জানেন অবগত আছেন তো এই ঘটনাটিতে যারাই জড়িত যে ফ্যামিলি জড়িত আমরা এলাকাবাসী আজকে এখানে হওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আমরা ওই যে গৃহবধূটা যার উপরে যাইভাবে হোক না কেন বা অত্যাচার হোক বা যাই হয়েছে ওইটার আমরা সুস্থ বিচার চাই ওইটার আইনগত সুস্থ বিচারের লিগে আমরা এলাকাবাসীর তরফ থেকে যা করণীয় আমরা করতে চাই আর আপনারা মাধ্যমে আমরা ইডু করতে চাই যতক্ষণ এটা সুস্থ বিচার না হোক ততক্ষণ এই পরিবারটা আমরা পাড়াতে থাকতে পারতাম পরিবারে পিন্টু বাসপুর আছে মিষ্টু বাসপুর আছে সিন্টু বাসপুর আছে বিনা বাসপুর এই চারজন আমরা এলাকাবাসীর কথা যতক্ষণ আমরা এলাকাবাসীর আপনার মাধ্যমে আবার কইতে চাই আমরা এলাকা মানুষ আপনারা প্রথমের থেকে মেয়ের ভাইরে জিজ্ঞাসা করতে পারেন আমরা প্রথমের থেকে এলাকাবাসী ওনারা সহযোগিতা কইরা আইতাছি সহযোগিতা হসপিটাল থেকে যখন উনি আইছিলেন আগরতলা তখন থেকে আমরা ফোনের মাধ্যমে যোগাযোগ কইরা সহযোগিতা কইরা আমরা এই সহযোগিতা করতেছি আগামী দিনও সহযোগিতাটা আইনের মাধ্যমে যেটা করে না এটা আমরা এটা লেগে আমরা তৎপর এমনি ওনার মানে এর আগে পাড়ার মধ্যে কিরকম রেকর্ড আছে হ্যাঁ এরকম দেখেন ওরা বাড়িতে কেউ ব্যক্তিগত কারো লোকে কোনো রকম লিঙ্ক আসছিল না ওরা কারো লোকে এসে বেশি এলামেশি করতো না তারা বাড়িতে এই পার্টি 99% বুঝতে পারি মানুষ যায় না তার বাড়িতে ঠিক আছে একটা পাড়াতে থাকতে গেলে কেউ ব্যক্তিগত পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার তো করেন যায় না যখন আমাদের সামনে ঘটনা আইছে আমরা অবগত হয়েছি আমরা তৎপরাত যা করণীয় এলাকা মানুষ বড়জনরা আমরা মিলে যা করণীয় করছি বাড়ির মানুষের খবর দিছি আনছি যা করণীয় করছে আমরা তখন এই কথা কইছিলাম আমরা এখনও এলাকাবাসী এই কথা কইতেছি যে এটা সুস্থ বিচার হোক আইনগত যা হওয়ার এটা হোক আর আমরা যতক্ষণ এটা সুস্থ বিচার ना पाए ततक्षण तारा हरिजन कॉलोनी में खड़ा हूँ इंदिरा नगर हरिजन कॉलोनी ये जो मेरी बहन का मतलब टॉर्चर होके डेथ हुआ है उसके एवज में खड़े हैं तो क्या था कि पहले मैं इस गांव में इस रिलेटेड प्रॉब्लम को लेके आया नहीं तो आज इस गांव के सारे लोग मतलब जो एक अन्याय हुआ है जो भी हुआ है उसके अगेंस्ट में सारे लोग न्याय के सपोर्ट में ये सारे पूरे गांव के लोग खड़े हैं इसके लिए मैं इनको हाथ जोड़ के धन्यवाद देता हूं कि इन्होंने जो भी मान लीजिए क्राइम हो या जो भी है टॉर्चर है या जो भी है उसके अगेंस्ट में ये लोग अभी क्या है कि दोषी को शास्ति देने के लिए हमारे सपोर्ट में पूरा गांव खड़ा है तो ये इंदिरा नगर हरिजन कॉलोनी या जो भी अगरतला के यहाँ के और भी कहीं के अपने हरिजन बास्कोर भाई लोग हो सकते हैं उनको मैं हाथ जोड़ के धन्यवाद करता हूँ कि ये लोग न्याय के लिए आज लड़ रहे हैं उसके लिए मैं इनका आभारी हूँ और इन लोगों ने पहले से भी सपोर्ट किया है
क्योंकि मान लीजिए इन लोगों के सपोर्ट के कारण ही वो लोग मेरी बहन की बॉडी को डिस्पोज नहीं कर पाए, नहीं तो हम लोगों को खबर भी नहीं मिलता और वो बॉडी जला देते। उसके बाद तो ये सारा चीज़ होता ही नहीं। तो पूरे इन लोगों के सपोर्ट के कारण ही हम लोग अपनी बॉडी मतलब बहन की बॉडी को देख पाए, उसका पोस्टमार्टम करवा पाए। तो उसके लिए भी इन लोगों को बहुत बहुत धन्यवाद देता हूँ। अभी आप क्या डिमांड करना चाहते हैं? वही है कि दोषी को प्रॉपर शास्ति मिले। ब्यूरो रिपोर्ट चिनी खरांग।